হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন এইরকম একটি ছবিকে কীভাবে এইভাবে রূপান্তরিত করবেন। তো পুরো বিষয়টি দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে দিতে চাচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে আমাদের এখন যেটা করতে হবে, গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপশিট লিখে যদি আপনি ইউটিউবে প্লে স্টোরে সার্চ দেন তাহলে কিন্তু প্লে স্টোর থেকে ওই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আমি চলে যাব সরাসরি সেই অ্যাপসটি হচ্ছে স্ন্যাপশিট। এটা ওপেন করে নেব। তো এটা ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ছবিটি সিলেক্ট করতে বলবে, মানে আমরা যে ছবিটির কাজ করবো সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা চলে যাব সরাসরি গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখব আমরা যে ছবিটি কাজ করবো সেই ছবিটি সিলেক্ট করে নেব। তো আমরা যে ছবিটি আমরা স্ক্রিনে দেখিয়েছি সেই ছবিটি কাজ করতে চাই। তো আমরা চলে যাব সেই ছবিটি, যেমন আমি এই ছবিটিতে কাজ করেছি, এই ছবিটিতে চলে গেলাম। চলে যাওয়ার পর প্রথমে আমাদের যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে টুলসে যাব। টুলসে যাওয়ার পর লেন্স ব্লোরে যাব। লেন্স ব্লোরে গিয়ে এভাবে 2 আঙ্গুল দিয়ে এটা ছোটো করে নিব এবং এটা টেনে এক সাইডে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবো এবং আমরা চলে যাব এই অপশনটিতে গিয়ে ভিউজ এডিট এখানে চলে যাব এবং লেন্স ব্লোরটা ক্লিক করে মাঝখানের অপশনটি ক্লিক করে দেবো। তো মাঝখানের অপশনটি ক্লিক করে দেওয়ার পর আমরা জুম করে নিব। এখানে আমার সমস্যা হয়ে গেছে, তো এটা আমরা জিরো করে নিলাম। তোমরা এটা জুম করে নেব। জুম করে নেওয়ার পর দেখেন যে আমার যে এই স্ক্রিনটা আছে, আমরা এখানে যে লেন্স ব্লোর এটা আমরা 75/100 আপনি যেভাবে আপনাদের স্মুথ করতে চান, যতটুকু স্মুথ করতে চান ততটুকুই নিয়ে নেবেন। এখানে কিন্তু 50 নেওয়া যাবে, 75 নেওয়া যাবে, 25 নেওয়া যাবে। একদম জিরো যখন আসবেন তখন যদি কোনো এখানে ভুল হয়ে যায় তখন আপনারা ইরেজ করে নিতে পারেন। যেমন দেখুন আমি 100 দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু এই যে আমি এখানে টাচ করে দিচ্ছি, দেখুন আমাদের ফেসটি কিন্তু একদম স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এই ফেসটি মিলান আর এই ফেসটি মিলান। দেখুন যদি আমার এখানে কোনোখানে বেশি ব্লোর হয়ে যায়, যেমন সাইড দেওয়া যায়, তখন আপনারা এখানে জিরো করে আপনারা এটা মুছে দিতে পারেন। তো দেখুন এই যে মুছে দিচ্ছি। তো আমাদের এখন প্রয়োজন স্মুথ করার, আমরা এই যে স্মুথ করছি, এই যে স্মুথ করে নিলাম। তো দেখুন ঠিক এই দিকেও আমার একই সমস্যা ত্বকে, তো আমরা এটা স্মুথ করে নিলাম। তো দেখুন আমরা যে 2 জায়গায় স্মুথ করেছি সেই 2 জায়গায় কিন্তু স্মুথ হয়ে গেছে। তো আপনাদের যেখানে স্মুথ করার প্রয়োজন আপনারা এভাবে কাজ করবেন। আমি পুরোটা ভিডিওটার কাজ করব না, পুরো ফটোটার কাজ করব না, এই জন্যই কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর অনেকটা বড় হয়ে গেলে আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন না, আপনাদের মানে অধৈর্য মনে হবে। তো দেখুন আপনারা এভাবে টেনে এটার কাজ করে নিতে পারেন। তো দেখুন আমার কতটা স্মুথ হয়ে গেছে। তারপরে আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে এটা ডান করে দেব। ডান করে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে চলে যাব এবং টুলসে গিয়ে আমরা হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে দেব, এটা মাইনাস করে দেব আর ওটা থেকে নিয়ে এটা একটু বাড়িয়ে দেব। এটা আমাদের ছবির কোয়ালিটি আমরা কীরকম রাখতে চাই বা আপনি কীরকম রাখতে চান এটার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটুকু বাড়িয়ে নিব কমিয়ে নিব। তারপর আপনারা যদি চান সিলেক্টিভে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চুলের উপরে ছেড়ে দেবেন। চুলের উপরে ছেড়ে দিয়ে 2 আঙ্গুল দিয়ে টেনে ছোটো করে এখানে চুলটা কালো করে নিতে পারেন। এটা যে কোনো জায়গায় এভাবে কালো করে নিতে পারেন। যেমন আমাদের দাড়িটা কালো করতে হলে এইভাবে মাইনাস করে দেবেন। দেখুন এখানে কিন্তু সব আমি শিখিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।